কেবিপি আনন্দ, খবর বদলাবে পরিবেশ। দেখছেন কেবিপি আনন্দ। এই মুহূর্তে যেই খবরে চোখ রাখবো, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মিলল না মেসির দেখা। আজ রণক্ষেত্র যুবভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুর, গোটা চত্বর, ব্যর্থ প্রশাসন, মানুষের ভিড়। 20 মিনিটেই মাঠ ছাড়লেন মেসি। পশ্চিমবঙ্গের নাম কি কোথাও খারাপ হলো? মেসিকে দেখার জন্য অধীর অপেক্ষা করছিল মানুষ। ভক্তদের ঢল, অপেক্ষা ব্যর্থ, টাকা জলে। কার্যত সেই চিত্রই তুলে ধরেছি কেবিপি আনন্দে। রণক্ষেত্র যুবভারতী ক্রীড়াঙ্গন, ব্যর্থ প্রশাসন, মানুষ ক্ষুব্ধ। হাজার হাজার টাকা দিয়েও মিলল না মেসির দেখা। দেখাবো বিস্তারিত কি ঘটেছে, দেখুন কেবিপি আনন্দে। দেখি দেখি সরে ছবিটা করি, সরে না। কি অবস্থা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি চলুন, আমি কি করতে যাবো? সরুন একটু সরুন। রিপোর্টার নাকি? হ্যাঁ আমাদের তো কাজ এটাই। দেখলেন সেই চিত্র দেখালাম কেবিপি আনন্দে, যেখানে হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখার অধীর আগ্রহ করছিল সাধারণ মানুষ। সেখানে মেসিকে তো দেখতে পেলেনই না, উল্টে কিছু মানুষ, কিছু প্রভাবশালী মানুষ যারা ক্ষমতায় রয়েছে, তারা মেসিকে ঘিরে থাকলেন। তারাই মেসির সাথে ছবি তুললেন। সাধারণ মানুষ দেখতে পেল না, ক্ষুব্ধ। আপনি হাজার হাজার টাকার টিকিট কাটছেন, আপনি গেছেন গ্যালারিতে বসে ফুটবল জাদুকর, ফুটবল গুরু মেসিকে দেখতে। অনুরাগীরা তারা দীর্ঘ অপেক্ষায়, দীর্ঘ লড়াই করে পয়সা জমিয়ে একবার তাদের ভগবানকে দর্শন করবেন, কিন্তু তা সম্ভব হলো না। কিছু মানুষ, কিছু প্রভাবশালী মানুষ মেসিকে আগলে ঘিরে রয়েছেন, তারাই ছবি তুলতে ব্যস্ত। কোথা থেকে এলো? বাইরের বেশ কিছু লোক যারা এই যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সাথে ছবিও তুলেছেন, তাদের পাস কোথা থেকে এলো? তাহলে কি প্রভাবশালী লোকেদের জন্যই কি তাদের মেসির সাথে দেখার সুযোগ হয়েছে? এটা কি উঁচু তলার কারোর হাত? প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। সেই চিত্রই দেখালাম কেবিপি আনন্দে। খবর বদলাবে পরিবেশ, সর্বদা সত্যি কথা সত্যের পক্ষে থাকে।